যখন বুঝতে পারবে তখন বলবে ওরে দুনিয়ার চিটাররা, তুমি দুনিয়াতেও চিটারি মিথ্যাগিরি করে তোমার আমার সামনে এসেও মিথ্যা বলছো। হ্যাঁ, তা আমি কেমন আল্লাহ তোরা শুনে রে, যে তোদের জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিতে পারে, আজকে সেই আল্লাহ তোদের জবানটা তালা মেরে বন্ধ করে দেবে, দিয়ে হাতকে পাকে জিজ্ঞেস করবে, তাদের সাক্ষীতে তোর ফয়সালা হবে। এটা আমি গল্প বলছি, সূরা ইয়াসিন বের করুন, পরিষ্কার লেখা আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার জবানে তালা দিয়ে বন্ধ করবে, করে হাতকে বলবে বল তোকে নিয়ে কি কাজ করেছিল। হাত বলবে আল্লাহ এই আমার দ্বারাতে চুরি করেছিল, আমার দ্বারাতে অন্যায় করে একটা লোককে মেরেছিল, আমার দ্বারাতে কত রকমের অন্যায় কাজ করেছিল, এই সাক্ষী দিয়ে দেবে বাবা। তখনই গালে হাত পড়বে, হায় রে হাত, তুই যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি এটা তো আমি জানতাম না। তোর জানতা না, তাহলে তোমাদেরকে কোনো মৌলবীরা বলে দেয়নি, কোনো হুজুররা বলে দেয়নি, জালসা শুনতে গিয়ে শোনোনি, এই হাত সাক্ষী দেবে বাপ। তাই আমি এখানে হাত তুলতে বললাম যে আমরা যতদিন বেঁচে থাকবো দিন ইমান কোরআনকে বাঁচাবো ইনশাআল্লাহ, এই বলে হাত তুলতে বললাম। তো হাত উঠলো বটে, কিন্তু মাঝে মাঝে কিছু লোক বলছে তুলবে না। কি বলছো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আমি বলছি এই যারা হাত তুললো আজকে তাদের হাত সেদিন সাক্ষী দেবে, আর যাদের হাত তো ওঠেনি আজকে তারা বলবে আল্লাহ হাত তুলতে বলেছিল আমি তুলিনি। তাহলে লোকসান না লাভ? তাই বলুন, তাড়াতাড়ি করে জলদি করে বলুন লোকসান। সুবহানাল্লাহ। সেই জন্য আমি চাই একদিন এসে, ঠিক আছে বাবা ছেড়ে দাও, একদিন এসে কাউরির লোকসান হোক এটা আমি চাইনি বাপ। সেই জন্য সকলকে অনুরোধ করব, আমরা যতদিন বাঁচব ইনশাল্লাহ এই জলিলিয়া মাদ্রাসাতে কোরআনের ইমানের দিনের মেহনত করব ইনশাআল্লাহ। এই কোরআন ইমান দিনকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। এই কথা একবার বললাম, এইবার একবার জোরে নারায়ে তাকবীর বলবো, সবাই আকাশ পাতাল মুখরিত করে দিয়ে যতদূর পারবো আমার আল্লাহু আকবার আওয়াজটা দূরে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। কেন? আল্লাহু আকবার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাবে শয়তান তত দূর পর্যন্ত পালিয়ে যাবে, আর আল্লাহর রহমত তত দূর পর্যন্ত বর্ষণ হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলছি খুব তাড়াতাড়ি করে একবার জোরে নারা লাগায়, জোরে বলি নারে তাকবীর। এখনো তো হাত সবার উঠেনি, আর একবার হাত তোলে নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এরা মনে মনে করছে কারি সাহেবকে চিনিনি, জীবন ভোজ চিনি, ওই হাত আমার তোলাবে, তুলে এবার পকেটে হাত ভরবে না। আপনার মন গেলে দেবেন না, আমার দেবেন না, পকেটে হাত বরাবর কি আছে? আপনার মাল যদি আল্লাহ কবুল করে তো অবশ্যই লাগবে, আর যদি কবুল না করে কিছুতেই হবে না। সেই জন্য কবুলের ব্যাপার আছে বাবজি। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, বেশি কিছু বলবো না, সুবহানাল্লাহ। এ দেখেন, এই যে এই কি তৈরি হয়েছে, এটা এই সিঁড়িটা, এটা সিঁড়ি তৈরি হয়েছে তো, এই গেটটা মসজিদের গেট, হ্যাঁ এ দেখেন মসজিদের গেট তৈরি হচ্ছে। জলিলিয়া মাদ্রাসা থেকে আমাকে ফোন করতো, আমি বাড়িতে বাবু শুয়ে আছে সকালবেলায়, তো বলছি কী ব্যাপার, তো একটু বাইরে আসে না পথে, কেন কী ব্যাপার, তো একটু ওই হুমায়ুন কবির সাহেবের কাছে যাবো। কেন? তো যাবো, তো তোমরা যাও, আপনাকে যেতে হবে। আমি চলো গেলাম, আপনি ছেলের মতো নাকি, হ্যাঁ গেলাম, এদিকে চলে গেলাম, ওনার কাছে বসলাম, বসে কথাবার্তার আলোচনা হলো, চাটা মিষ্টি ফিষ্টি খাবার এলাম আমাদেরকে, আমরা চা মিষ্টি খেয়ে দিয়ে চলে আসবো। তার আগে ওনাকে বললাম এই ব্যাপার, তো বলছে উনি নিজেই বললেন ওই মসজিদে আমি কোনো আমার অনুদান আজ পর্যন্ত হয়নি মসজিদটাতে, তো ইনশাল্লাহ মসজিদে আমি কিছু লাগাবো ইনশাল্লাহ। তো বললেন এই কাজ করছি, তো বলে হ্যাঁ যান করেন না। উনি এলেন একদিন, দেখে গেলেন, দেখার পরে বললেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এ দেখুন সেই কাজ চলছে আল্লাহর রহমতে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো কাজ করবো তো আল্লাহকে ভয় করে করব। লোক দেখানি মানে মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে নামাজিরা জাহান্নামে। কেন? নামাজিরা আবার জাহান্নামে যাবে?
যে লোক দেখানি করবে সে জাহান্নামে যাবে। যে কোনো কাজ যদি লোক দেখানি করে না, আল্লাহর ঘর আমি আল্লাহর ওয়াস্তে করব, আল্লাহর ভালোবাসায় করব, আল্লাহর মহব্বতে করব ইনশাআল্লাহ। তাহলে বিরাট ব্যাপার আছে। সেই জন্য আমি আপনাদেরকে একটা ছোট কথা জিজ্ঞেস করি বাবজি, জোরে সোরে বলুন, আজকে আমাদেরকে এই মজলিসে বসানোর ক্ষমতা কে দিয়েছে? এখনো পর্যন্ত আল্লাহু আকবার বলে আওয়াজ বের করছে, আওয়াজ বের করার ক্ষমতা কে দিয়েছে? সর্ব রকমের বিবেক বুদ্ধি কে দিয়েছে? আমাদের সংসার পরিচালনা করার জন্য মাল দৌলত টাকা কড়ি কে দিয়েছে? তাহলে এই মাল মাত্রা টাকা কড়ি জীবন যৌবন সব কার? জোরে বল কার? আল্লাহর। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই আল্লাহর ঘর মসজিদের কাজ চলছে, এদিকে মাদ্রাসার কাজ, এই বিভিন্ন কাজকে নিয়ে আমি আপনাদেরকে বলবো বাপ, সব জায়গায় গলা উঁচু করে বলে আসি, মাদ্রাসাতে একবার তো আমাদের বেলডাঙায় চলো দেখতে পাবা, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, জোরে সোরে একবার নারা আর একবার লাগাবো, একবার নারায়ে তাকবীর বলে আমি যেটা চাবো যেটা বলবো সেটা আপনারা রাজি হবেন ইনশাআল্লাহ। একদিনে না পারেন তো এক বছর টাইম নেবেন, আগামী বছর জালসার আগে আগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওই জোরে সোরে বলো তো সবাই মিলে রাজি হব তো ইনশাআল্লাহ? সবাই মিলে জোরে বলুন ইনশাআল্লাহ। তো একবার জোরে নারা লাগিয়ে আমি একবার ডাক দেব, লম্বা চওড়া করব না বাপ। তাই আমি দেখব সর্বপ্রথম কার আমার এই ডাকে হাত উঠবে। যার হাতটা প্রথম নম্বর উঠবে সেই ব্যক্তি এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবান, শেষ পর্যন্ত যত লোকে দেবে সমস্ত লোকের সমান নেকি একা প্রথম সেই ব্যক্তি পেয়ে যাবে। সেই জন্য বলছি, সব দেনেওয়ালা আল্লাহ। সেই আল্লাহ বলছেন তোমরা তোমাদের জন্য ব্যবহার করো, আমি দিয়ে দেব অফুরন্ত, কিন্তু যৎকিঞ্চিত সামান্য আমার রাস্তাতে দিও, আমার দিনকে বাঁচাবার জন্য দিও। সেই কথাটাকে মেনে নেবে কোন মুসলমান বেলডাঙার? একবার আমি তাই দেখতে চাই বাবজি, সবাই মিলে এগিয়ে আসি, এসে একবার জোরে নারায়ে তাকবীর বলবো। জোরে সরে বলি নারায়ে তাকবীর। জোরে বলুন আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, দিন এক। তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, সর্বপ্রথম সেই এক আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য এমন একজন ব্যক্তি কে আছেন যে তিনি বলবেন আমার পিতামাতার কল্যাণ, আমার কল্যাণ, বাড়ি ঘরের কল্যাণের জন্য মাত্র আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এমন একটা লোক আল্লাহর বান্দা সর্বপ্রথম বলে দিন কে আছেন দরদি আমার? একজন। চট করে সর্বপ্রথম নম্বরে বলে দিন একজন, 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। কে আছে দরদি? একটা লোক একবার চট করে এসে বলবেন আমি মাদ্রাসাতে ঢোকার আগেই আমি মাদ্রাসায় ঢুকেছি, আর এমন একজন লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেল। সে তাকে বলছে বাবজি তোমাকে তো বহুত দিন দেখিনি। সে আমাকে বলছে আব্বা আপনাকে মেলাদিন দেখিনি। এই করে বসলো বাবা, একটা আপেল আঙ্গুর ভিতরে মুখে দিয়ে দিলাম তার ঘরে মেহমানখানায় দিয়ে বলছি বাবজি তাহলে কি করবো আমি? তাহলে কি বলছেন কি বলছেন কি বলছেন? তো বললাম আমি ওই মাদ্রাসা জালসা করতে দেবো বাপ। আমি তো মনে করছি আপনি জালসা করছেন, তাই বলে এলাম। এই যে তাকিয়ে দেখছে আপনি হলো, মানে আলিদুল করছিল, আমি আপনি বলে জানলাম তো এসেছি আপনি নন বাপজি, আমার বাপজি তো নাই, তাই তো আমি মগরবের পর আসবো। এ যখন এসেছে কিনা আমি জানিনি বাপ। সেই ব্যক্তি আমাকে, তাকে বললাম বাপজি কিছু না হলে তুমি তো আপনি যা বলবেন, আমার বাপ যা বলেছে আমি না বলেছি কোনো কালে, তো হ্যাঁ তাই হবে। তো এ দেখেন সে 1 লাখ টাকা দেবে বলেছে, আলহামদুলিল্লাহ। ঘরে বসে কথা আজকেই, জোরে বলুন। কোথায় আছে? কোথায় আছে? কই গো আকালি আছো গো? কই আকালি? শের মোহাম্মদ এইখানে এসে বাবা, একবার এখানে এসতো, তোমাকে আমি দেখাই, তুমি আমার বেটা মাশাআল্লাহ, একবার এখানে এসো। ওই দেখো, দেখেছ? হ্যাঁ, আবার হাউজ করে এলো, আবার বলছে আমি উমরা করতে যাব। আমাকে বলছে আপনি যদি যান উমরা করতে আমি 50,000 টাকা দিব বা তাই বলছে। দেখেন ও দেখেন আমার বেটা মাশাআল্লাহ আকালি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে ও বলছে আমি প্রথম নম্বরটাই দেব, আর আমি ওকে বললাম বাবজি প্রথম নামটা তোমার হবে। আলহামদুলিল্লাহ, তাই হবে। তাহলে আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা আল্লাহ আকালি দেবে, লিখেলেন সুবহানাল্লাহ। বাবজি আজকে যদি পারেন তো কিছু নগদ দিয়ে দিয়েন। আচ্ছা সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার বসো বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ। এ দেখেন এমএলএ সাহেব আমাদের দেখেন বসে আছে এখানে, উনি বলেছেন হ্যাঁ ওটা করুন, ওটা 3 লাখ টাকা খরচ হবে। তো এমএলএ সাহেব বলেছেন 3 লাখ হলো আমি সব দিয়ে দেবো। এখন 50,000 টাকা দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এখন 50,000 টাকা দিয়ে দিচ্ছেন। জোরে বলেন নারে তাকবীর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই লোককে যখন এমএলএ ছিলেন না, কিছু ছিলেন না, তখন থেকে আমার সঙ্গে পরিচয় আর জানাজানি। কি বলেন গো? ওনাদের পলিতাপাড়া মাদ্রাসা, সুরুলিয়া মাদ্রাসার প্রথম শিক্ষক আমি। সুরুলিয়া থেকে ছেড়ে যখন গেলাম, পলিতাপাড়া বলারা এলো, ওই পাড়ের লোক এসে বলছে হুজুর আমাদের দেশে মাদ্রাসা না, একটা মাদ্রাসা করে দেন হুজুর। চলো গেলাম, সেই মাদ্রাসা করে দিই। তখন দেখি উনি, সুবহানাল্লাহ, তখন এসব লাইনে ছিল না। লাইন ছিল পঞ্চায়েতের প্রধান সাহেবের কাছেই থাকতেন সবসময়। কি বলেন? প্রধান সাহেবের কাছেই থাকতেন, আমি সব জানি। জি সুবহানাল্লাহ। তো এ দেখেন সেই এমএলএ সাহেব, প্রাক্তন মন্ত্রী সাহেব, আপনারা নাম শুনেছেন, এক কথায় সবাই চেনেন, ডাক নাম জনাব হুমায়ুন কবির সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারে তাকবীর। আমাদের হুমায়ুন কবির এমএলএ। আমি সর্ব জায়গায় বলি, যদি এমএলএ হও তো এই রকম হও, সুবহানাল্লাহ। যদি এমএলএ হতে চাও তো এই রকম হও। জনগণের প্রতি যার দরদ নাই, সে কিসের এমএলএ আর এমপি মন্ত্রী গো? জি ও আচ্ছা ঠিক আছে, হবে রে বাবা, তো যেদিন যা বলবি তাই হবে লে। সুবহানাল্লাহ। দেখেন হেড মন্ত্রী সাহেব বলছেন 3 লাখ তো আগে থেকেই হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ও 3 লাখ হয়েই আছে। তো ও 3 লাখ বাদ দিয়ে 50,000 টাকা আদায় দিল। সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে লেখ। জোরে বলেন নারে তাকবীর। এ দেখেন এই একটা লোক, যে মজলিসে যেখানে যে অবস্থাতে আমি উনাকে বলেছি এটা চলেন তাই, কোনোদিন না করেনি। জি শের মোহাম্মদ, ও ওই যে আকালি নাম করলাম, ডাক নাম আকালি, ভালো নাম শের মোহাম্মদ। সুবহানাল্লাহ। 1 লাখ, তার মধ্যে 20,000 নগদ দিয়ে দিল। যারা বলে নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা শের মোহাম্মদ ছিল, ডাক নাম আকালি, তাও জানা হলো। 1 লক্ষ টাকার দাতা প্রথম হয়ে গেল, মজলিসেতে তার জন্য দোয়া করা গেল। দোয়া করিও গো বাড়ি শোনো গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই বাসনা। আল্লাহু আকবার। উনি হজ করেছেন, আল্লাহ তার হজকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, এখনো সেই বেলডাঙ্গার মানুষগুলোকে বলছি, এই লোকগুলো কেন দাঁড়িয়ে লাইন দিয়ে? আগে আপনারা বসতে পারছেন না? আপনাদের বুদ্ধি নাই? হ্যাঁ, প্রচুর জায়গা খালি পড়ে, আপনারা কেন বসছেন না? মজলিসটাকে ডিস্টার্ব করছেন। এখানে বহুত বিদেশি মানুষ আছে, তারা দেখে বলবে আমরা তো বেলডাঙ্গার মানুষদেরকে খুব আদবওয়ালা মানুষ মনে করি গো, খুব জ্ঞানী গুণী মানুষ মনে করি, কিন্তু এত মৌলবী সাহেব ডাক দিচ্ছে তো কেউ বসছে না। কি গো আপনারা বসবেন না? জি বসুন, ভেতরে ঢোকেন, প্রচুর জায়গা। ওই পিছনে দাঁড়িয়ে কারা বাবা, কারা? জি আমি আপনাকে অনুরোধ করছি, আমি রিয়াজতুল্লাহ বলছি, আমাকে সবাই চেনেন আপনারা, একটু দয়া করে বসুন, ভেতরে ঢোকেন। দাঁড়িয়ে থাকাটা ভালো নয়, দাঁড়িয়ে থাকা তো অমুসলিমদের কাজ। অমুসলিমদের মেলা খেলা হয়, সেখানে দাঁড়িয়ে দুড়িয়ে যার যা মন যায় সেটা করে বেড়ায়, কিন্তু এটা তা নয়, এটা মুসলমানদের জায়গা, মুসলিম দেশ আমরা। সুবহানাল্লাহ, জোরে সরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের শের মোহাম্মদ 1 লক্ষ টাকা দিয়েছেন, উনার সঙ্গী হয়ে আর 1 লক্ষ টাকার দাতা একজন যদি হতেন, আমার মনের শান্তি এসে যেত। কেন? জোরে বলুন। আর একজন কি কেউ 1 লক্ষ টাকা আছেন? যদি কেউ থাকেন তো একটা হাত তুলে দেন, আমি তার জন্য এই মজলিসে বসে প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি সুবহানাল্লাহ বলুন। একজন তাড়াতাড়ি করে চলে আসুন, এসে কেউ বলুন মজলিসের ভেতর থেকে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দেব। আমাদের শের মোহাম্মদ মতো ভাইয়ের মতো, বাবার মতো একজন এগিয়ে এসে বলে দিই, তাহলে আমি 2 জনকে দেখতে পাবো। জোরে বলুন একবার। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বার মানবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো না, মানবো না, জোরে বলুন, তাকে মুসলমান বলবে? মুসলমান বলবে?
না, মুসলমান বলবে না। তাহলে মুসলমানের জন্য দুটো শর্ত বাবা, দুটো। একটা তাওহীদ, একটা রিসালাত, একটা আল্লাহ, দ্বিতীয় রসুল। ধরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন এসেছেন, আর একটা লোক যদি বলতেন 1 লাখ, তাহলে আলহামদুলিল্লাহ আমি এক্ষুনি এদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতাম। বাবজি দেখি কোন আল্লাহর বান্দা আছেন, পিতা মাতা আত্মীয় স্বজন যদি কবরবাসী হয়ে যেয়ে থাকে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 24 ঘন্টা তারা দুনিয়াওয়ালাদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ আমার মাথার ঘাম পায়ে ফেলে দেওয়া রোজগার সব কিছু ছেড়ে দিয়ে আমি কবরে চলে এসেছি। আজ যদি আমার বেটা বেটি থাকতো, নিশ্চয়ই ওই শের মোহাম্মদের মতো আজ নিশ্চয়ই দিয়ে দিতে 1 লক্ষ টাকা, আমার কবরে আমি চিরদিন চির শান্তি পেয়ে যেতাম। তাই আমি ভাইদেরকে বাবাদেরকে বলবো, অনুরোধ করছি, একজন আল্লাহর বান্দা আসুন, এসে একজন বলে দেন ওই শের মোহাম্মদের মতো আমিও 1 লক্ষ টাকা দেব। আজকে যেমন 20,000 নগদ দিল, আপনার কাছে 10,000 5,000 যা আছে তাই নগদ দেন, দিয়ে বলুন আমি সারা বছরে আস্তে আস্তে পুরা করে দেবো ইনশাআল্লাহ। ওই এমন একজন আল্লাহর বান্দা কেউ আছেন? চট করে বলুন একটা ইনশাআল্লাহ। না আর একটা উনি হলেন, একটা আমাদের এমএলএ সাহেব হলেন, আর কই? আর একজন বলে দিন, আল্লাহ কবুল করুক। আমি তাড়াতাড়ি করে বলছি, এবার বেশি লম্বা করব না, আমি এবার ছোট করে ডেকে দেবো। বাপ, এই 1 লাখ টাকাটা পুরা করার জন্য 4টে লোক উঠুন, 4টে লোক। 25 25 25 25 4 25 1 লাখ হয়ে যাক। কই কে বলছে বলুন তো? এই 25 নম্বর 25,000 টাকার দাতা একজন প্রথম নম্বরে বলুন। জানারুল ইসলাম, জানারুল বিদ্যাপুর না বেলডাঙ্গা? কই জানারুল ইসলাম বেলডাঙ্গার আছেন কেউ? এখানে আছেন নাকি? থাকেন তো হাত তোলেন। বেলডাঙ্গার জানারুল ইসলাম সাহেব বলেছেন, হেডমাস্টার সাহেব বলছেন 50,000 টাকা। মাশাআল্লাহ, জোরে বলি নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ জানারুল ইসলাম ছিল তোমার বান্দার নাম, কবুল করিয়ে নিও তুমি গো রহমান। 50,000 টাকায় আল্লাহ করে গেলেন দান, সর্বদিকে দিও যেন উচ্চ ও সম্মান। মাতা পিতার জন্য দোয়া করি মাওলায় আমি, জান্নাতুল ফেরদাউস তাদের দিও যেন তুমি। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন 50,000 হয়ে গেল। তাহলে আর একটা 50,000 কেউ বলে জোয়াটা হয়ে যান, চট করে বলি তাড়াতাড়ি করে। সেলিম মিলে কত? কি নাম তোমার? আলমগীর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ দেখেন আমাদের কাজী স্যার আলমগীর গো, 50,000, তার মধ্যে 20,000 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নিলেন জি। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা আলমগীরও ছিল, ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। 50,000 টাকায় আল্লাহ করিলেন দান, কবুল করিয়ে নিও তুমি গো রহমান। সুবহানাল্লাহ। আলমগীরদের দান বরাবর কি গো, এই যখন আমি এখানে সেক্রেটারি যখন ছিলাম, এই মসজিদ আল্লাহু আকবার সবাই মিলে ধরে বেঁধে নিয়ে চলবে, চলো। একবার চললাম কাজী সাহেব বললো মসজিদ 400 বছর সিমেন্ট লাগবে, তো বলে ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো। পিয়ার আলমগীর এরা সব মিলে বললো জান দিয়ে দেবো সিমেন্ট। সুবহানাল্লাহ। কম দান তাদের, প্রত্যেকটি মাদ্রাসায় দান। আল্লাহ তাদের জন্য দোয়া করে, খোদা গো তাদেরকে তুমি ধনে মালে সম্মানে সব থেকে উন্নতির বানিয়ে দিও। বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলো আর কে? আমজাদ আর সেলিম আপনার দয়ানগরের, হ্যাঁ, দুজনে মিলে 50 নগদ অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। আমজাদ আর সেলিম দয়ানগরে বাড়ি। এরা বলছে দুজনে মিলে 50,000 টাকা ওই অ্যাকাউন্টে ভরে দিয়েছে। আমজাদ আর সেলিম, সুবহানাল্লাহ। তোমার বান্দায় আমজাদ আর সেলিম যে ছিল, ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। 50,000 টাকা করিলেন দান, দিও তাদের তুমি মওলা উচ্চ ও সম্মান। হর বালা হর মুসিবতে বাঁচাইয়া নিও, তাদের উপর মওলা যেন রাজি হয়ে যেও। আল্লাহুম্মা আমিন। দেখেন 3 নম্বর হয়ে গেল 50,000। জি 3 নম্বর। বলুন 4 নম্বরটাকে?
আল্লাহু আকবার। দুজনে মিলে বলুন না একজনে বলুন, 50,000 টাকা দাতা আলহামদুলিল্লাহ। চতুর্থ নম্বর মানে চতুর্থ নম্বর এই জন্যই বলছি, আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলেছেন, যার সঙ্গে যার মহব্বত তারই সঙ্গে হবে তার কিয়ামত। তো নবীজির বন্ধু ছিলেন 4 জন, আল্লাহর বন্ধু ছিলেন 4 জন। তো 4 জন চতুর্থ নম্বরে 50,000 নাম যদি কারোর এসে যায় তো আলহামদুলিল্লাহ কিয়ামতের দিনে নবীজির দোস্তদের সঙ্গে তার জান্নাত হবে, তার পিতামাতার জান্নাত হবে, পিতামাতার হাসর হবে নবীজির বন্ধুদের সঙ্গে। যারা বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি বলছি বাবজি, আর একজন 50,000 নাই 2 জন মিলে বলুন 50,000 ইনশাআল্লাহ। কই কে আছে বাবাজি? আর একটা উঠেন, এইটা হলে আমার মনের আশা পুরা হয়ে যায়। এই দেখো, এই এক খেপা পাগল, আমি যেখানে যাই একবারে অত্যন্ত গরিব মানুষ, 50 টাকা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এ বেচারা, ওর মতো গরিব আমার মনে হয়েছে আর কেউ নাই। সুবহানাল্লাহ। অথচ সব জায়গায় জালসা শুনবে আর সামনেই বসবে, আর আমি যখনই আরম্ভ করবো তখন এসে দেবে। 10 হোক, 20 হোক, 50 হোক, তার এদের এই টাকাগুলো চরম বরকত আছে বা চরম বরকত এই টাকাগুলোতে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বাস বাবা বসো এবার। সুবহানাল্লাহ। বসে পড়ো, এবার বসে পড়ো। সুবহানাল্লাহ। জোরে সরে বলি না রে তাকবীর। তাহলে 50, চতুর্থ নম্বরে 50 আর একটা হবে না? বেলডাঙ্গাতে হবে না একটা 50? জি আপনার বীরভূমের যিনি অতিথি ছিলেন, আসতে পারেন, গুজরাটে গেছে পাথরের ব্যবসা, ওনার হচ্ছে জাহির আব্বাস, সুদসাল। ও সুদসাল, হ্যাঁ এদিকে সুদসাল বীরভূম, যেখানে পাথরের খনি কারবার। কি বলেন? গাড়ি গাড়ি পাথর, সেইখান থেকে এসে গোটা ভারতবর্ষে সেইখানকার পাথর নিয়ে ঘর করেছে। সুবহানাল্লাহ। সেই সুদসালের কিন্তু জাহির আব্বাস তিনি বর্তমানে আসার কথা ছিল, কিন্তু তিনি কারণবশত বাইরে চলে গেছেন, ওই জন্য আসতে পারেনি। 50,000 টাকা। জোরে বলি না রে তাকবীর, আল্লাহু আকবার। বেলডাঙ্গার লোক কোথায়? সুদসাল বীরভূম। ধরেলেন, তারপরে কিছুটা গেলেই ঝাড়খণ্ড পড়ে যাবে। জি অত দূর থেকে লোক এসে 50,000 টাকা বেলডাঙ্গায় দেবে, আর বেলডাঙ্গার লোকরা বগলে হাত ভরে থাকবে নাকি? আমাদের গ্রামে একটা মেয়ে ছিল বুড়ি, কোনো মেয়ের সঙ্গে ঝগড়া যদি লাগতো বা, আর সেই মেয়েটার কোলে ছেলে থাকতো, ও দৌড়িয়ে যেতে যে বলতে তো তোর ছেলের মাথায় হাত দি বলছে, আমি এ কাজ বলিনি। আমি একদিন বলছি, দাদি তুমি পরের ছেলে মাথায় হাত দাও কেন? তো বলছি মরবি তো পরের ছেলে, আমার কি? পরের মাথায় দিয়ে হাত কিনে কাটবো, লিক ঘাট। কি বলেন? তো বেলডাঙ্গাওয়ালারা মনে করছে আমরা বেলডাঙ্গার লোক জালসা দিয়েছি, মাদ্রাসা করেছি, আর টাকা দেবে সুদসালের লোক, টাকা দেবে বীরভূমের লোক। হাই 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 বেলডাঙ্গাওয়ালা, 50,000 টাকা বেলডাঙ্গার মানুষের কাছে কিচ্ছু নয় বর্তমানে। বেলডাঙ্গার এলাকাতে হাজার হাজার লোক 50,000 টাকা দেবার মতো লোক আছে, যদি মনে করে দেবো তো। জি এগিয়ে আসুন। তাই 4টে হয়ে গেছে, আর 1 নম্বর আমার দাবি বা কেন 5, ইসলামের খুঁটি হচ্ছে 5, এই জন্য 4টে হয়ে গেছে। আর একটা 50,000 কেউ বলে দেন, তাহলে ইসলামের 5টি খুঁটি মজবুত হয়ে যাক। এগিয়ে আসি, আমি জানবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার বান্দা বান্দিরা ইসলামের 5টি খুঁটির জন্য 5 জন এসে গেছে। আমাদের জলিলা মাসায় মানে 63 কেবি একটা জেনারেটর দরকার, 6 লক্ষ টাকা দাম। জি কাজী স্যার 7 জন মিলে, আল্লাহর নাম করা হবে না, 7 জন বান্দা মিলে সেটার ব্যবস্থা করতে হবে। ওরে সুবহানাল্লাহ। আসেন, সুবহানাল্লাহ। 63 কেবি এ দেখেন, সুবহানাল্লাহ। যে দিয়ে দেন, যা দেবেন দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ। কিবি? 63 কেবি, 6 লক্ষ টাকা। এই দেখেন 63 কিবি, মানে এখানে প্রচুর ছেলেরা পড়াশোনা করে। বাপ হঠাৎ করে কোন দিন হয়তো কারেন্ট অফ, লাইন চলে গেল, তাহলে ছেলেগুলা কী করে থাকবে? ওই জন্য জেনারেটরের দরকার। তো 63 কিবি জেনারেটর, তার দাম 6 লক্ষ টাকা। তো কাজী স্যার 7 জন দায়িত্ব নিয়েছে, এবং তারা বলেও দিয়েছে আমাদের নামটা যেন করবেন না, ঠিক আছে? নাম করবে না। তো কাজী স্যার 7 জনে মিলে ওই 6 লক্ষ টাকা দামের ওই জেনারেটর তারা বললো আমরা দিয়ে দেবো।
আলহামদুলিল্লাহ। জোরে সরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা কাজীর সাথে ছিল, ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। অন্ধকার থেকে বাঁচবার জন্য আলো দিল দান, পুরা করে দিও তাদের মনের আরমান। পিতা মাতা তাদের আল্লাহ যারা আছেন কবরেতে, নূরের বাতি জ্বালিয়ে দিও তাদেরই কবরে। জোরে বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ কবুল করুক বাবজি। কিন্তু 6 লাখ টাকার জিনিস দিয়ে দিল কাজী সাওয়ালারা, আর 50,000 টাকার আর একটা লোক নাই। 5 নম্বর 4 নম্বর হয়েছে 50,000 টাকা। জি হবে না? আছে। আমি সবাইকে চিনি, নামও জানি। বাপ কি বলেন, এক্ষুনি যদি 2-4টে নাম ধরে ডাকি তো আসতে বাধ্য, কিন্তু মজলিসে কারোর নাম করে ডাকা উচিত নয়, সেই জন্য আমি নাম করে ডাকছি নি বাপ। আসুন আর একজন বলুন 50,000। কাছে আজকে আপনার কাছে যা আছে 2,000, 5,000, 10,000 যা তাই দেন, বাদ বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবেন। আসুন কে আছেন একজন। মহব্বতের পিতা চলে গেছে, মাতা চলে গেছে কবরে, অনেকের বিবিও চলে গেছে, অনেক মায়ের স্বামীও চলে গেছে, তার সংসারে আমরা বাস করছি। আসুন একজন বলুন 50,000 টাকা, তাহলে ইসলামের 5টি খুঁটির পাশে 5 জন দাঁড়িয়ে গেলেন আপনারা। আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে মহানন্দে শহীদগণদের সঙ্গী করে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। কই একজন কে আছো বাবজার? একটা নাই, একটা নাই, আর একজন হবে না? যদি না থাকেন তা আমার কোনো দুঃখও নাই। তবে আমি তো এই ওপর থেকে দেখে বুঝতে পারছি না, সবাইকে চিনতে পারছি না ভালো করে। তো সেই জন্য একবার বাবা সবাই মিলে একসাথে হাত তুলে দেন। কিসের জন্য? তা শুনেন, সারা বছরে 1000 চেষ্টা করার পরেও 50,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কাউরের নাই হুজুর। হাত তোলেন। আমি আর চাইবো না, চাইবো না, চাইবো না। হাত তোলেন। ঠিক, তার মানে কি ক্ষমতা সবারই আছে, বন্ধু নিষেধ করছে। বন্ধুকে ইবলিস, শয়তান, সে নিষেধ করে দিস নিয়ে কমে যাবে। আরে আমি তো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। কাঁঠাল গাছ কিনলেন, ছাল বাদ গেল, চামড়া বাদ গেল, ভুসি বাদ গেল, কত কি বাদ গেল, ছাল চামড়া সব চলে গেল। শেষে মাল তৈরি হলো যখন 40-এর মালটা 80,000 টাকা বিক্রি হয়ে গেল। লাভ হলো কি হলো না? আসুন, দেখতে কমবে কিন্তু আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহান। কে গো, কে হাত তুলেছে কিসের লেগে? হ্যাঁ দেখো মাঝখানে বসে এই টাইমে কেউ হাত তুলবে না কাউকে। হাত তুললি কিন্তু সে হাতটা আমি খপ করে ধরে নেবো। হ্যাঁ 50। হ্যাঁ মসজিদের ভিতরে কেউ হাত তুলবে না, বাপ যদি হাত তোলো তো দিবার লেগে হাত তোলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কই গো, আর কেউ আছে? একটা নাই, নাই। তাহলে অন্তত পক্ষে 25-এর 2টো বলুন, 2 জন বলুন 25-25 করে। কই একটা 25 কে আছেন? কোন দিক থেকে, কোন দিক থেকে কে আছেন 25? সেই লোকটা একবার বলে দিন বাপ যে ইনশাল্লাহ 25,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা বাপের জন্য মায়ের জন্য কে আছেন একবার বলে দেন। আমি তো তাকিয়ে দেখি ছেলেরা বিদেশে থাকে, কাজ করে, আর যখন বাপ মরা খবর আসে, মা মরা খবর পায়, তখন তার জন্য জানাজাটা দেরি করে দেয়। না গো, জানাজা 2 ঘন্টার ভেতর দেওয়া হবে না, আমার ছেলে আসছে বাবু, প্লেনে আসছে, তার জন্য একটু দেরি করতে হবে, আসর জোহরের পর হবে না, মগরেবের পরে করতে হবে। সেই ছেলে আসে, এসে বাপের ওপরে মায়ের ওপর আবার উপর হয়ে পড়ে লাগে, কানতে তাকে ঠেকাতে লাগে 10টা লোক। কিন্তু বোঝা গেল সে তখন বোঝে, মনে মনে ভাবি এ হয়তো নিজের বাপকে জীবনেও ভুলবে না রে, আল্লাহু আকবার। কিন্তু যখনই কবরের ভেতরে দিয়ে এলাম আর সঙ্গে সঙ্গে বলতে, বাপ তোর বাপকে ভালো রাখার জন্য তুই কিছু একটা দিয়ে দে, তো তখন বলতে হুজুর, বুঝছেন না, গোঁগা করছে। সেই জন্য আমি বলছি মাত্র 25,000 টাকা দাতা একটা নাই। আগো বেলডাঙ্গাতে একটা লোকও নাই যা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটা লোক 25,000 টাকা। কত ব্যবসায়িক আছেন? আলহামদুলিল্লাহ। একজন বলে দেন 25,000 টাকার ব্যবসায়িক কে আছেন? একজন। জি, মাদ্রাসার কমিটির ভেতরে কে আছেন? একজন বলুন। এই মাদ্রাসার কমিটিতে বিখ্যাত বিখ্যাত লোক আছে বাবা,
আর কমিটির মেম্বারও অনেক আছেন, তো কমিটির মেম্বারদের ভেতর থেকে একজন বলুন 25,000 টাকা, যে কেউ বলুন একজন। জি, তবেই তো জানবো যে হ্যাঁ মেম্বার হয়েছেন। সুবহানাল্লাহ। কই তাড়াতাড়ি কই? জি নাই, মেম্বাররা আসেনি না কাজ খাবার। খুব তাড়াতাড়ি করে, মেম্বাররা নাই নাকি মাদ্রাসায়? তাড়াতাড়ি করে বলুন। কি হলো? যে আমার মেজো ভাই 25,000 টাকা, দিলওয়ার হোসেন। কত বাড়ি? গোপালপুর। বলবো নগদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, রেজিনগর বলবো। দেখেন ছেলেটা মানুষের ছাত্র, এই মানুষের ছাত্র শিক্ষক হয়েছে। এখন শিক্ষক হয়েছে। বাবা বাবা বাবা, এই দেখেন এখানকার ছাত্র আর এখানকার শিক্ষক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলছে ওর মেজো ভাই কি নাম? দিলওয়ার হোসেন। দেলোয়ার হোসেন, গোপালপুরে বাড়ি করে দিলগর গোপালপুর। সুবহানাল্লাহ। 25,000 টাকা হ্যাঁ নগদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা বল না রে তাকবীর। কোথায় গো? বেলডাঙ্গার লোক, মকরমপুরের লোক, দেবকুণ্ডুর লোক, মধ্যমপুর, বেলডাঙ্গা, সুরুলিয়া, মির্জাপুর, বেগুনবাড়ি, কাজী সাহা, হিজুলি, শরীফনগর, কি গো মুখস্থ করার নাম বাপ। তো এই গ্রামের লোকগুলা কোথায় গেল? হ্যাঁ, কই হিজুলির লোক, বেগুনবাড়ির লোক, শরীফনগরের লোক একটা বলতে পারছিল 25,000 টাকা? মির্জাপুরের একটা লোক বলতে পারবো না 25,000 টাকা? জি, আল্লাহ কবুল করুক। মাদ্রাসার শিক্ষক গোপালপুরে বাড়ি, তার ভাই বলছে নগদ 25,000 টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তার সাথে আর একজন দেন, তাহলে দুজনটা মিলে 50 হয়ে যাবে। তাহলে আমি জানবো 50 দুজনটা মিলে তো হলো। এইবার 5টা হয়ে গেল বাপ। আমি এবার অন্য লাইনে চলে যাব। তাড়াতাড়ি করে বলছি, একজন জলদি করে আসুন, কে আছেন তাড়াতাড়ি করে? জি, 25 নাই আর একটা? আল্লাহু আকবার। কোন মাদ্রাসার হুজুররা যে যে গ্রামে যান, সেই সেই গ্রামের আপনাদের মুরিদগণ এ দেখেন, দেখেছেন দেন। আল্লাহ এত 500 টাকার লোটি বা এত 50 টাকার লোটি বা মা আমার কোথা থেকে গুছিয়ে চলে গো? হ্যাঁ, কি নাম? হাফিজা, হাফিজা, তাই তো? এ দেখেন হাফিজা মা আমার, মায়ের যার জননী, 50 টাকা বোধহয় ব্যাংক ভাড়ে থুই চলে গো, একটা একটা করে দিয়ে দেখেন 5,000 হয়েছে, দিয়ে গেল। আর বলছে আরো 5,000 দিব, দি 10,000 টাকা। জানবে না রে তাকবীর। আল্লাহ দান দেখিলাম ওই আমি, হাফিজারও জন্য দুয়াই আমি নাহি জানি, তার জন্য দুয়া করবে ফাতেমা জননী। হাফিজার মতো যদি কোনো মা রহিত, এখনই 10,000-এরই জোড়া হয়ে যেত। সুবহানাল্লাহ। বলুন ভাইয়েরা আমার, বাবার আমার, মায়ের আমার, বোনেরা আমার, 25 যখন দিবেনই না, তাহলে একটা বলে দেন 10,000। তখন একটা মায়ের যার জননী দিয়ে গেল, তো 10,000 টাকা বলুন। এই 10-এর জোড়াটা বলুন কে আছেন একজন? সুবহানাল্লাহ। চট করে বলে দেন। নিলেন কো টাকাটা? আরে মিস্ত্রি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 5,000? 5,000 না 500? হ্যাঁ, আগো শাহজাহান মিস্ত্রি, হ্যাঁ আমি চিনি, ছোটবেলাকার লোক। সুবহানাল্লাহ। মায়ের জন্য 10,000 টাকা দিয়েছে। এই দেখেন ডোমকল, বেলডাঙ্গার লোক। জি, বেলডাঙ্গার লোককে বলছে ওই বীরভূমওয়ালারা, ডোমকলওয়ালারা বলছে আলহামদুলিল্লাহ। এটাকে নিচে রাখা হবে না, এটাকে পাঠিয়ে দেন, কাউকে দিয়ে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা বলেন নারে তাকবীর। কি নাম বলে ডোমকলের? সাধারণ মিস্ত্রি 500। যাও, সাধারণ মিস্ত্রি 500 টাকা। আল্লাহ তুমি দানিকে কবুল করে নিও। বেনামি দাদু দাদির জন্য দোয়া করতে বলেছে, নগদ 2,000 টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দাদা দাদিকে জান্নাতুল ফেরদাউস দেবে বলে আল্লাহুম্মা আমিন। ডোমকল থেকে কি নাম বললে গো? আবু হায়াত, 10,000 টাকা। মাশাআল্লাহ। এদিকে বেলডাঙ্গার লোক এলো না, ওর মায়ের জন্য। সুবহানাল্লাহ।
কত মহব্বতের ছেলে আবু হায়াত ছিল, জননীর কথা তার মনে পড়ে গেল। 10,000 টাকায় আল্লাহ করিলেন দান, তার জননীকে দিও মাওলা জান্নাত ও আদান। বলে আল্লাহুম্মা আমিন। এই দেখেন বড় নলদা গ্রামের বেচারা, আহারে মৌলানা এবং মাদ্রাসা ভক্ত লোক ওই একটাই আমার নজরে ছিল বাপ, নামটা সুরাত আলী।